দুর্নীতির দায়ে মোহাম্মদিয়া হাফেজুল উলুম দাখিল মাদ্রাসার সাময়িকভাবে বরখাস্তকৃত সুফার মোহাম্মদ আবুল কাশেমরে স্থায়ীভাবে বহিষ্কার করিবার দাবিত মানববন্ধন করছে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীও। সেপ্টেম্বরের 3 তারিখ নগরীর বাইজিদ মুস্তামি রোড কুঞ্জছায়া আবাসিক এলাকাত অবস্থিত মাদ্রাসার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনত মাদ্রাসা সুফারের বিরুদ্ধে নানা দলীয় অভিযোগ তুলে ধরে। পাশাপাশি তারা স্থায়ী বহিষ্কার সহ বিভিন্ন ধরনের দাবি পেশ করছে। তারা ক্লাস 5 থেকে যখন উনি আসছে তখন থেকে অনেক ধরনের সমস্যা মানে পেয়ে গেছে। মেয়ে অনুযায়ী আমাদের মেয়েদের আলাদা বাথরুম করা নাই। আমরা ক্লাস 9-এ থাকা অবস্থায় আমাদের ক্লাসরুমের নালার পানি আসছে, উনাকে অভিযোগ করার পরও উনি এটা ঠিক করেন নাই। এরপর উনি আমাদের সামনে আমাদের টিচারদেরকে আপত্তিকর ভাষায় গালাগালি করছে। এখন আমরা চাই আবুল কাশেম যেন আমাদের মাদ্রাসায় ঢুকতে না পারে। আমরা ওনার পদত্যাগ চাই। আমরা সুপারের পদত্যাগ চাই। এই মাদ্রাসা মোহাম্মদী মাদ্রাসা আনিসা জিয়া 2018 সালের তুন বিশ্বাস নাই দেখি দি হত সুন্দর 2 বছর পরিবেশ মাদ্রাসা চললে, কিন্তু 2020 সাল যখন আবুল কাশেম আইসি মাদ্রাসা আর 2020 সাল দেখি হনুম মাদ্রাসা মানে কিটা প্রতিযোগিতা মাদ্রাসার 1, 2, 3 ক্লাসগুলা বন্ধ করে দিয়ে, এবং কি উনি নিজের লাই এই মাদ্রাসার মধ্যে ক্লাস 1, 2 বন্ধ করে দিয়ে নিজের লাই বলে ওকে বেডরুম বানাইয়ে আর বিনা টিয়া ফাইদি বইয়ে কিন উজুরিবে আইন ফরতুন 2020 সাল ফরতুন আর বইয়েরে টিয়া দি লন ফর আরতুন আর সাইড দি এই দুর্নীতিবাজ এবং কি এইসব হুজুর আবুল কাশেমের মতন আর এবার এই মাদ্রাসাতুন পদত্যাগ চাই। আসলে আমরা হচ্ছে যে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী, আমরা বিভিন্ন জায়গায় আছি এখন, যেহেতু আমরা এই এলাকায় ছিলাম এবং কি এলাকার মধ্যে এই মাদ্রাসায় পড়াশোনা করে বড় হয়েছে, সেক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা ছিল যে কি এই মাদ্রাসায় যদি কোনো অন্যায় হয় সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো। সেই দায়বদ্ধতা থেকে আমরা আজকে সবাই এখানে আসছি, যে দেখলাম বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগ জানাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে এলাকাবাসী হিসেবে আমরা সবাই আজকে এখানে আসছি। আমরা বিগত অনেক মাস ধরে বর্তমান সাময়িক বরখাস্তকৃত সুপার আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শুনতে পাই এবং আমরা এগুলোর সত্যতা নিশ্চিত করি। ছাত্র হিসেবে আমরা চাই এখন আর দাবি হয়ে দেবে এমন দাবি হয়ে দেওয়ার দুর্নীতিবাজ কোনো স্বাধীন বাংলাদেশের মতো দুর্নীতিবাজ কোনো টিচার আর নসাই বাংলাদেশের মধ্যে। এই সময় উপস্থিত আছেন মোহাম্মদিয়া হাফেজুল উলুম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুফার মোহাম্মদ আবুল ফয়েজ, সহকারী শিক্ষক বিবি মরিয়ম, SM নজরুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ তরিকুল ইসলাম ওমর, আব্দুর রহমান নাহিদ, মোহাম্মদ জিয়াউল ইসলাম, স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ও প্রাক্তন শিক্ষক মোহাম্মদ জুলফিকার সহ মাদ্রাসার শিক্ষার্থীও উপস্থিত আছে। বিগত 4 বছর যাবৎ দেখতেছি উনি এখানে আসার পর থেকে মাদ্রাসা যে ধরনের অনিয়ম করে আসছেন এগুলির ব্যাপারে ওনাকে পরামর্শ দেওয়ার পরেও উনি স্বেচ্ছাচারিতার মনোভাব নিয়ে এগুলি করেছেন। এখন শেষ পর্যন্ত যে অবস্থায় ওনাকে অস্থায়ী বহিষ্কার করা হয়েছে, আমরা ওনার স্থায়ী বহিষ্কার চাই। এই প্রতিষ্ঠান রক্ষার জন্য ওনার জন্য সুবুদ্ধি উদয় হয়, উনি হয়তো রিজেন দিবে অথবা আমরা আইনানুগভাবে স্থায়ীভাবে বহিষ্কারের দিকে অগ্রসর হব। আমি মোহাম্মদিয়া মাদ্রাসায় সহকারী শিক্ষক বাংলা পদে নিযুক্ত আছি। আমার নিয়োগের পরে আমি যে বিড়ম্বনাটার শিকার হই, আমাদের বর্তমান যে সুপার আছেন আবুল কাশেম সাহেব, তিনি আমার এমপিও করা নিয়ে আমার কাগজপত্র নিয়ে আমাকে বেশ হয়রানি করেন। এছাড়াও আমি যেটা দেখলাম গত 2-3 বছরে উনি আসলে এখানে শিক্ষক বান্ধব যে বিষয়টা আছে ওনার মধ্যে আমি দেখতে পাই নাই। আমাদের যে প্রশাসনিক কার্যক্রম সেখানেও ওনার বেশ কিছু ত্রুটি আমি দেখেছি। নিয়োগ বাণিজ্য, অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করেছেন, অর্থ আত্মসাৎ, আয় ব্যয়ের কোনো প্রতিষ্ঠানে হিসেব নেই। আমরা আসলে ওনাকে চাচ্ছি না এই প্রতিষ্ঠানে, ওনার অপসারণ আমরা চাচ্ছি। মোহাম্মদ হাফেজুল উলুম দাখিল মাদ্রাসার আর সাময়িক বহিষ্কৃত সুপার আবুল কাশেম সাহেবের ব্যাপারে হতে গেলে শেষ করি নভাজ্যম। এবার 2020 সালে ফেব্রুয়ারি মাসে জয়েন করিবার ফরতুন অদ্যবধি এই মাদ্রাসার কোনো কাজ সুষ্ঠুভাবে পরিচালনা না করে এবার তার বদিনা সম্পত্তি একেবারে স্বৈরাচারী মনোভাব লই নিবে পরিচালিত করছে। এটা মাস্টার হলের কোনো সুযোগ সুবিধা বা ছাত্র পহলের কোনো ধরনের লেখাপড়ার কোনো উন্নয়নের কোনো দিক নির্দেশনা অব্যক্ত নোয়াছিল, বরংস এটা মাদ্রাসার উন্নয়ন তো বাধ্যক ও নিজের উন্নয়ন বলে ব্যস্ত আছিল। তারা চাই আর এই মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালিত, মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ থাকুক ও শোষণ মানে যেহেতু ম্যানেজিং কমিটি আর কোনো ওরুদ্ধে জবরদস্ত বা মারামারি করতাম না চাই, ওরে সুন্দরভাবে স্বাভাবিকভাবে ওজন বিদায় লয়। টিভি চট্টগ্রাম।